সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলা সদর থানায় প্রকাঠালী ইউনিয়ন না ৮ নং ওয়ার্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে আমরা সর্বক্ষণ আইনি সহায়তা দিয়ে থাকি। আপনারা প্রতিনিয়তই আমাদের দেখেন যে আমরা একজনের সঙ্গে দীর্ঘদিনের সমস্যাগুলো আমাদের উপস্থিতিতে, আমাদের মাধ্যমে, আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মনিমন বিশ্বাস দাদা সহ অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসনরা এভাবে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। তারা ধারাবাহিকতা আজকে আমরা এখানে হাজির হয়েছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাদী এবং বিবাদী দুই পক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দুই পক্ষের দুজন, এবং আমাদের সংস্থার অ্যাডভোকেট আছেন, আমাদের পক্ষ থেকে একজন ব্যক্তি যিনি ভালো কাগজপত্র বুঝেন, আপনারা দুজনেই বোঝাবুঝি করবেন, একজন একজনকে বুঝাবেন। আমরা দুই পক্ষ কোনো কথা বলবো না এখানে, ঠিক আছে? কথা না বলবো, যদি যে জায়গায় বুঝতে পারে বুঝাইলে আলহামদুলিল্লাহ, বুঝাতে না পারলে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো যে বিষয়টা এই হয়েছে, আপনারা কোনো তর্কে যাবেন না, ঠিক আছে? তো আমরা এখানে এখন শুরু থেকে আপনারা যেহেতু আপনাদের এখানে আসলে আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো আপনার একজন সিনিয়র একজন ব্যক্তিকে আমরা সভাপতি তৈরি করি আর কি, নির্বাচিত করি, যে বাদী এবং বিবাদী কেউ যখন আলোচনা করবে তখন তার অনুমতি নিয়ে কথা বলবে। কোনো প্রকার একজনের কথার ভিতরে একজনের কথা আমরা না বলি, তাহলে কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঠিক আছে? সে ছোট হোক আর বড় হোক, তাকে আমরা একজন সভাপতি নির্বাচিত করি, তার অনুমতি ছাড়া একটা ব্যক্তি কোনো কথা বলবেন না কেউ এখানে, ঠিক আছে? তো আপনাদের মধ্য থেকে আমরা তো কাউকে চিনি না, একজনকে একটু বলবেন কাকে আমরা নির্বাচিত করতে পারি এবং তার মাধ্যমে আমরা সভাটা পরিচালনা করব। আমরা কাকে একটু নির্বাচিত করতে পারি, আপনারাই একজনকে মনোনীত করবেন। যে হ্যাঁ, আমি ফোনে বলে দিয়েছিলাম যে আপনারা দু একজন লোক যারা সবাই বিবাদী হয়, কেউ না থাকে। দুঃখিত, একটু সময় নিচ্ছি আমরা। জি প্লিজ। জি, আমাদের পক্ষ থেকে। আপনাদের পক্ষ থেকে না, সবার পক্ষ থেকে। ভাইজান নামটা প্লিজ একটু। প্রিয় দর্শক, আমাদের সামনে মাঝখানে উপস্থিত হয়েছেন গিয়াসউদ্দিন হাওলাদার, আমরা ওনাকে সভাপতি নির্বাচিত করব। তো আমরা আজকে আমাদের সংস্থার পক্ষ থেকে এবং দুই পক্ষ থেকে আপনাদের অত্র এলাকার যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন সবার পক্ষ থেকে আপনাকে আজকে আমাদের সবার সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো। এখানে দুই পক্ষ যখন জবানবন্দি দিবে আপনার অনুমতি সাপেক্ষে কথা বলবে এবং আজকের এই সভাটা আপনি নিয়ন্ত্রণ করবেন, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেটা আপনার প্রতি আমাদের দায়িত্ব থাকলো, ঠিক আছে? ধন্যবাদ। আমরা এখন এই পর্যায়ে যে বাদী নুর আলম ভাই, আপনি মাননীয় সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনার যে বক্তব্য, আপনাদের দাবি দেওয়া কি বিষয়, কথাগুলো বলবেন, আমাদের অ্যাডভোকেট সাহেব নোট করবেন, আর এনাদের পক্ষ থেকে একটু সামনে আগায় বলবেন প্লিজ। হ্যাঁ, একটু শুনবেন দুজনেই। আমার দাদা, আমরা কিন্তু একই বংশধর। রহমান রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে ভোলা জেলার পূর্ব কাঠালিয়া ৮ নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম। ধন্যবাদ জানাই ভোলা জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং ভোলা সদর থানার অফিসার ইনচার্জ সহ আজকে অত্র এলাকার সম্মানিত আজকে সবার সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন হাওলাদার সহ ভাইয়ের নামটা প্লিজ, মোহাম্মদ তাইমুর মালিক সহ এখানে আজকে আমরা গণ্যমান্য ব্যক্তি যারা আছি সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা আজকে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, বাদী এবং বিবাদী দুই পক্ষের ভিতরেই আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বছর উপর বছর বিভিন্ন ধরনের ঝামেলা জটলায় থাকে। কারণ হলো দুই পক্ষরে কেউ একত্রিত করতে পারে না, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে করে না, আবার কেউ আছে যে মনে করে যে এগুলো প্যাঁচ বাঁধায় রাখলে ভালো লাগে, ঠিক আছে? তো আপনারা জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে আমাদের এই সংস্থার আমরা যারা আছি পরিচালক, এভাবে আপনাদের দরজা আমরা ছুটে যেয়ে আমরা চেষ্টা করি আপনাদের দুই পক্ষের সুন্দরভাবে আপোষ মীমাংসা করে দিয়ে যাতে আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন, সেই কারণে এখানে আমাদের কোনো স্বার্থ নাই, ঠিক আছে? তো প্রিয় দর্শক,
আপনারা দেখলেন আমাদের আজকে যে আলোচনা হয়েছে, আমাদের কিছু কাগজপত্র জটিলতা থাকার কারণে কিছু কাগজপত্র এখানে সংগ্রহ করা হয়নি, যার কারণে আমরা দুই পক্ষের কাছ থেকে পুনরায় আবার একটা সময় চেয়ে নিচ্ছি। সেই সময়টা কবে নাগাদ হতে পারে আমরা আমাদের এই সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে আমরা সময়টা নিব। আপনি একটু টাইমটা দিবেন আমাদেরকে। না, এরা তো আলোচনা করে দিবে, দুজনের মধ্যে আলোচনা করে দিবেন, আমাদেরকে জানাবেন। এখানে আমি একটু জানতে চাচ্ছি বাদী যে নুরুল আলম ভাই, আজকে যে আলোচনা এখানে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা মানে কোন পর্যায়ে আসতে পেরেছি এবং আগামীতে কি চিন্তা ভাবনা একটু বলবেন? আমরা এখন যে পর্যায়ে আসছি আগামীতে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, তাই না? বিবাদী পক্ষের থেকে আঙ্কেল আপনি একটু বলবেন যে আমরা এখন আজকে যে আলোচনা করেছি এটা আপনার কি মনে হয়েছে যে আমরা আসলে কতটুকু কি করতে পারবো আমাদের মন ভালো থাকলে? আপনি সহযোগিতা করবেন। আমরা কি এটার সমাধান দিতে পারবো। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দুই পক্ষের মুখ থেকে শুনতে পারলেন যে আমরা ইনশাআল্লাহ আগামী তারিখে একটা আলোচনা করে আমাদের ডেট দিবে, ওই ডেট অনুসারে আমরা এসে আপনারা দোয়া করবেন আমরা যেন এনাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকলের পক্ষ থেকে আমার হাত ধরা আছে।